ভোলানাথের জটায় চাঁদ এলো কি করে? এর পরের তত্ত্বটা জানবেন। পৃথিবীতে শিবরাত্রি হয়েছিল কি করে? 60টা কন্যা দক্ষ প্রজাপতি বিয়ে দিয়ে দিয়ে কশ্যপকে দিলেন, রুদ্রকে দিলেন। এই বিয়ে দিয়ে 28টা মেয়ের আর বিয়ে দিতে পাচ্ছেন না। ভাবুন, 28টা মেয়ে তখনও বসে আছে। তা হঠাৎ ভোলানাথ বললে, প্রভু যদি আপত্তি না থাকে দেখতে সুন্দরীটাকে আমি নেব। বোঝা গেল? হরি বল। শিব নিলেন দুর্গাকে, তাহলে বাকি থাকে 27টা। আমাদের মামা হঠাৎ বললেন, দক্ষ প্রজাপতি তুমি যদি কিছু না মনে করো, আমি একদিন তোমার বাড়িতে যাই, তোমার যে মেয়ে আমাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। দক্ষ প্রজাপতির আনন্দ, চন্দ্র বিয়ে করবে আমার মেয়েকে। আহা! আর মামা তো বেশ সেজে গুজেই গেছে। মামাকে দেখে 27 জন এবার মারামারি শুরু হয়েছে। বলে আমি নেব, বলে আমি। মামা বলে আরে থাম না, আরে করিস কি তোর? আমি উপায় করে দেবো। না তুমি আমার। এ বলে আমার। চন্দ্র বলে এসে কি বিপাকে বললুম, এরা তো হাত পা খুলে খুলে নিয়ে ভোগ করল। ওরে আঙুলগুলো টানিস নি রে, একটা করে আঙুল নিয়ে নে, তাহলে আর কি হবে? তাতেও হবে না। ভোলা চন্দ্র বললেন, শোন, কেউ দুঃখ করিস না, তোরা সবাই এখানে 27 জন দাঁড়া। যেই দাঁড়িয়েছে, মামা দেরি না করে কৌটো খুলে টিপ দিতে শুরু করেছে 27 জনকে। ব্যাস 27 জনকেই মামা একাই বিয়ে করেছে। তাহলে চাঁদের বউ কতগুলো? জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পাক, শ্যাওড়া গাছ যত ভালো হোক তার গাঁটে গাঁটে বাঁক। 27টা বউ থাকার সত্ত্বেও কামদেব বলে, দেখি তুমি কিরাম সৎ। আস্তে আস্তে গিয়ে মামাকে দিয়েছে। ব্যাস যেই বান মেরেছে, চাঁদ রাস্তা দিয়ে যাচ্ছিল, যেই বান মেরেছে, দেখে ও পাশ থেকে নিজের গুরুদেবের স্ত্রী হেঁটে আসছিল। ব্যাস বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করলেন চন্দ্র। 1 বছর পর্বতে গিয়ে লুকিয়েছিলেন। চন্দ্রের ইচ্ছায় বৃহস্পতির স্ত্রী তারা দেবীর গর্ভে যে সন্তান জন্মেছিলেন তার নাম হলেন বুধ। বুধ গ্রহের জন্ম হলো। যাই হোক, 27টা স্ত্রী থাকার সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করলেন। স্বর্গের গুরু বৃহস্পতি বললেন, চন্দ্র তোর এত বড় স্পর্ধা, তুই গুরু পত্নীকে লক্ষ্য করিস? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি মরবি মরবি। ও মায়েরা, গুরুদেব কত সঠিক এইবার প্রমাণ করুন। 15 দিনে চাঁদ ক্ষয়ে 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 শেষ। 27 জন মিলে কাঁদছে, আরে কি করবি, স্বামী তো মরে যাবে। বলে এক কাজ করলে হয় না কি, চল আমরা 27 জন মিলে জামাই বাবুর কাছে যাই। এক বোনকে বিয়ে করেছে শিব, 27টাকে বিয়ে করেছে চাঁদ। তাহলে চাঁদ আর শিব দুজনে কে হচ্ছে? তোমাদের দেশে কি বলে? সারু ভাই। অনেক জায়গায় বলে ভাইরা ভাই। যাই হোক, 27 জন মিলে চললেন কৈলাসে। প্রভু সমনি সমসে সগুণম গুণহীন মনি সকলাভরণম রণনির্জিত দুর্জয় দৈতপুরম প্রণমামি শিবম শিবকল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরা আমাকে শান্তিতে থাকতে দেবে না। নন্দী বাবা, কে ডাকছে? নন্দী দেখতো। বাবা চোখ খোলো, মাসিরা এসছে।
এসো এসো এসো। কি মনে করে? ও জামাইবাবু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের স্বামী মরে যাচ্ছে। বলে আমি তো আছি। কি যে বলো জামাইবাবু, কি করি বলো না। কি হয়েছে? দেবগুরু বৃহস্পতির অভিশাপ, আমাদের স্বামী মরে যাচ্ছে। ও মরবে, কেউ বাঁচাতে পারবে না। শোন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। পারিস যদি যে অভিশাপ দিয়েছে তার কাছে চলে যা, সেই বাঁচাতে পারবে। ও জামাইবাবু, কি স্বামী আর এক কলার মতো আছে, এই ডিগডিগে হয়ে গেছে, ও মরে যাবে এক্ষুনি। চিন্তা করবি না, যা নিশ্চিন্তে যা। কি করবে জামাইবাবু? শোন, আমি কথা দিলাম, তোরা যতদিন না ফিরবি, এই ভালো করে শোন, তোরা যতদিন না ফিরবি তোদের এক কলার স্বামীকে আমি আমার ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, মালা নষ্ট হবে। মায়েরা একটা তত্ত্ব জেনে গেলেন, ভোলানাথের জটায় চাঁদ এলো কি করে। এর পরের তত্ত্বটা জানবেন, পৃথিবীতে শিবরাত্রি হয়েছিল কি করে। 27 জন মিলে চললেন দেবগুরু বৃহস্পতির কাছে। দেবগুরু বৃহস্পতি আপন মনে শ্রীহরির স্তবগুণ পাঠ করছে। যদি তে হরি পাদ সরোজ সুধা রস পান পরম হৃদয়ম সততম। যদি তে হরি পাদ সরোজ সুধা গুণহি মননি হৃদয়ং ঝততা। কলিহন্ত্রাগিহম ধৃত ভাবময়ম ভজ গোধূম কানন কুঞ্জ বিধুম। কলিহন্ত্রাগিহম ধৃত ভাবময়ম ভজ গোধূম কানন কুঞ্জ বিধুম। যদি তে হরি পাদ সরোজ সুধা রস পান পদম হৃদয়ং সততম। যদি তে হরি পাদ সরোজ সুতা রসতং পদকম হৃদয়ং সততা। जय जय गुरु महाराज की, प्रेम से बोलो गुरुदेव की জয়। गुरु परंपरा की। কে মা তোমরা? আমরা আপনার শিষ্য মেয়ে। বাবা হয়ে আপনি 27টা মেয়েকে বিধবা করে দিলেন কি করে? ওই যে আমাদের স্বামী জানি অপকর্ম করেছিল, তাকে দণ্ড দিতে পারতেন, এমন দণ্ড বৃহস্পতি তো জানে না যে শিব এক কলার চাঁদকে ঝোঁটার মধ্যে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। বৃহস্পতি বলছে, মাগো দেরি করে ফেললে, যদি বেঁচে থাকতো কিছু করা যেত। যেই বলেছে কিছু করা যেত, 27 জন মিলে পাটা ধরেছে গুরুদেব। তাহলে আমাদের স্বামী মরে মরুক, বলতে হবে কি করলে এই ব্যাধি নির্মূল হয়। শোন মা, হিমালয়ের পাশে একটি তীর্থ আছে, যে তীর্থটার নাম হলো সোম তীর্থ। ওখানে চলে যা, 27 জন মিলে জল আনবি। যার ক্ষয় রোগ হবে তাকে ভালো করে স্নান করিয়ে দিবি। স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিলাম, সে যতদিনে ক্ষয় হয়েছে আবার ততদিনে তার পরিপূর্ণতা প্রকাশ পাবে। 27 জন মিলে চললেন সোমতীর্থে। 27 ঘটি জল নিয়ে এলেন। চতুর্দশীর রাত্রি, ঘুটঘুটে ঘন অন্ধকার। স্বামী এক কলা, তাও জামাইবাবুর জোটার ভেতর। কি করবি? একজন বললে, এক কাজ করলে হয় না কি, জামাইবাবু তো চোখ বন্ধ করেই আছে, চল না পিছন দিক দিয়ে গিয়ে জামাইবাবুর মাথাতেই ঢেলে দিই, তাহলে আমাদের স্বামীরও স্নান হয়ে যাবে, জামাইবাবুও ভিজে যাবে। ওমা 27 জন মিলে দিলেন জল, যা থেকে মর্তের মাটিতে শুরু হলো শিবরাত্রির ব্রত। 27 জন মিলে একসঙ্গে ঢালছে। চলুন ঢেলে দিই। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर बोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर बोले नमः शिवाय। ओम नागेश्वराय शिव नागेश्वराय, हर हर बोले नमः शिवाय। नागेश्वराय शिव नागेश्वराय,
महेश्वरा हर हर भोले नमो शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम स्त्रम्बकं जजामहे नमः शिवाय सुगंधि पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्वियोक्षयममृताय ओम नमः शिवाय ओम नमः शिवाय ওরে নন্দিয়া ঢালিস নে রে। কি মজার ব্যাপার দেখুন, যে এক কলা চাঁদ ভোলানাথের মাথায় ছিল তা থেকে 15 কলা পরিপূর্ণ হয়ে গেল, তার অংশ থেকে 15 কলায় পরিপূর্ণ হয়ে 15 কলা চলে গেল গগনে। এক কলা চাঁদ প্রমাণ স্বরূপ আজও রয়ে গেল শিবের মাথা। দেবতাদের যিনি দেবতা, দেবতাদের দেবতাকে কি গো, দেবতাদের দেবতাকে, যেমন দেবতাদের রাজা আছে, দেবতাদের বৈদ্য আছে, দেবতাদের ডাক্তার আছে, তাই তো? তাহলে দেবতাদের একজন দেবতা আছে তো। কি মজার ব্যাপার। আবার একটা ভুল দেখবেন কিরকম, একজন ব্যক্তি বলুন হিন্দুদের দেবতা কত? একটু জোরে বললে ভালো হয়। 33 কোটি। বাহ, একদম সঠিক ভুল উত্তর। কোথায় লেখা আছে আজ অব্দি কেউ দেখাতে পারবেন না, কারণ এটা দাদুর বাবা থেকে শুরু হয়েছে, তার বাবা থেকে, আর 14 গোষ্ঠী থেকে, 14 পুরুষ থেকে এই একই কথা চলে আসছে। হিন্দুদের দেবতা কত না 33 কোটি, বলে না? যে ব্যক্তি বলে, আপনার জ্ঞান দিয়ে আপনি বিচার করুন, যদি 33 কোটি দেবতা হয় 100টা দেবতার নাম আমরা নিশ্চয়ই পারবো বা জানবো। খাতায় লিখুন, খুঁজে পাবেন না। এই হয় বোঝার ভুল, নালে পড়ার ভুল। এই ভুলটা আমার মধ্যেও ছিল না তা নয়। আমি এক পণ্ডিতের বাড়ি কীর্তন করতে গিয়ে কথাটা বলে ফেলেছিলাম, হিন্দুদের দেবতা 33 কোটি। উনি বললেন, ব্রাহ্মণের ছেলে এত বড় ভুল বলে দিলেন। একটু কঠোর উপনিষদটা দেখুন। বাড়ি এসে পরের দিন না ঘুমিয়ে কলেজ স্ট্রিটে গিয়ে উপনিষদ কিনলাম, এটা জানবার জন্যে। কঠোর উপনিষদে বলা আছে 33 কোটি। তাহলে ভুলটা কোথায়? বোঝার ভুল। হিন্দুদের দেবতা 33 কোটি। 33 কোটি, নট কোটি, 33 কোটি। কটায় হস্যই আছে, কয়কার নেই, একটু পড়ে দেখে নেবেন। তাহলে 33টা মূল দেবতা, দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্টবসু, 2 অশ্বিনী কুমার। বাকি কটি উপদেবতা। বোঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সে যাই হোক, দেবতার সংখ্যা যাই হোক, এই দেবতাদের যিনি দেবতা তিনি কে আপনারা জানেন, বলতে পাচ্ছেন না। দেবাদিদেব মহেশ্বর। আচ্ছা, শিবকে দেবতাদের দেবতা বলা হয় কেন? বলে এই আবার এক জ্বালা। যত দেবতা আছে, আগে আপনাকে বলতে হবে, এই যে ভোগে আনন্দ না ত্যাগে আনন্দ? ত্যাগে আনন্দ। বাহ, যত দেবতা আছে সব দেবতা হলেন ভোগী, শিব হলেন একমাত্র ত্যাগী। চলুন প্রমাণ দেব, প্রমাণ করে দিচ্ছি। দেখুন, প্রত্যেক দেবতার ফেভার ফুল চাই, ফেভার ফল চাই, নালে খুশি নয়। যেমন আপনি কালী পুজো করবেন, কালীকে তার ফেভার ফুল দিতে হবে, নালে খুশি নয়। কালীর ফেভার ফুল কি? জবা। বাহ। আচ্ছা, কালীর ফেভার ফল কি? মানে কোন ফল কালীর খুব প্রিয়? ফল বলছি, কিন্তু তোমরা আবার যেন উল্টো দিকে চলে যাবেন। ফলটা জানেন আপনারা, বলতে পারছেন না। কালীর মতো দেখতে একটা ফল হয়, ভাদ্র মাসে পড়ে। আচ্ছা, কৃষ্ণের প্রিয় ফুল কি? সাদা তো অনেক ফুল হয় দাদা, বলুন। টগর, জুঁই, বেল, গন্ধরাজ, সাদা অনেক ফুল।
তাই না? কাঞ্চন, নয়নতারা, অনেক ফুল সাদা হয়। তার মধ্যে কোনটা দেবো বলুন তাড়াতাড়ি? টগর না, না হবে না। অথচ সবাই কৃষ্ণ ভক্ত, নিত্য কৃষ্ণের প্রিয় করে, পুজোও করেন। আপনাদের এদিকে ভোগ কীর্তন হয় তো? ভোগ কীর্তনে একটা পদ আছে, আপনাদের এদিকে গানটা হয় কিনা জানি না, আমি 2 লাইন শুনি দিচ্ছি। হরি কাঁঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, হরি কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, শ্বেত করবি পাইয়া প্রভুর আনন্দিত মন, শ্বেত করবি পাইয়া প্রভুর আনন্দিত মন, বিদুরের ঘরে তাই করিলা গমন, বিদুরের ঘরে তাই করিলা গমন। দুটোই পেয়ে গেলেন, ফেবার ফল আর ফেবার ফুল। কৃষ্ণের প্রিয় ফুল কি? শ্বেত করবি। আর প্রিয় ফল কি? সেদিন খেয়েছিল, সেদিন খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে। আরে কাঁঠালি, কাঁঠালি মানে বোঝেন না? কাঁঠাল কাঁঠাল করছেন। কাঁঠালি একটা জিনিস আছে না, চেনেন না? কাঁঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। দুর্যোধনের রাজ অট্টালিকা ছেড়ে দিয়ে বিদুরের ঘরে গেলেন। দুর্যোধন কা ভোগ না ভাयो, বিদুর ঘর মে কদলি চোপা খাयो। কি বিদুরজি যাচ্ছে, যেতে যেতে বলছে, কৃষ্ণ কোথায় যাচ্ছ? না, নিমন্ত্রণ বাড়ি। বলে, যাও, যা শুনলাম তোমার সৌভাগ্য ওর ঘরে খেতে পাচ্ছ। কেন? আর কৃষ্ণ দরজার সামনে এসে দাঁড়িয়েছে। তখন দুর্যোধন বলছে, শালাকে এমন খাওয়াবো আজকে, জম্মে খায়নি। হ্যাঁ, ভগবান বলে, আমার জিনিস আমাকে দিবি, তাতে তোর এত কথা? তোর ঘরে আর যাবই না। বিদুরের ঘরে গেলেন, খুব খিদে লেগেছে, পিসিমা কিছু খেতে দাও। কি খাবি রে কৃষ্ণ? কিচ্ছু নাই। বলে, দেখো না কিছু নেই। পিছন দিকে দেখে কলা গাছে একটা কলার ছোঁড়া পেকেছে, ছোঁড়াটা পেড়ে এনেছে। কৃষ্ণ, দাঁড়া, তুই হাত করিস নে, আমি খাইয়ে দিচ্ছি। একটা করে চোপ ছাড়াচ্ছে, ভাঙছে কলাটা। যেই ভাঙতে যায়, কলা তো পিছল, কলাটা পড়ে যায়, চোপাটা ভগবানকে দেয়। আর ভগবানও ভাকুস ভাকুস করে খাচ্ছে, কিচ্ছু বলে না। কেন? মনে মনে ভাবছে, মাগো, সারা পৃথিবীর মানুষ আমাকে কলা দেয়, চপা কোনোদিন কেউ দেয়নি। আজকে তুমি চপা দিচ্ছ, খেয়ে কি অনুভব করছি জানো? কলার চেয়েও চোপায় অধিক অনুরাগ, কলার চেয়ে চোপায় অধিক অনুরাগ। তুমি এমনি করে আমায় জন্মে জন্মে দিও, কলার চেয়ে চোপায় অধিক অনুরাগ। তুমি এমনি করে জন্মে জন্মে দিও, কলার চেয়ে চোপায় অধিক অনুরাগ। তুমি এমনি করে জন্মে জন্মে দিও, কলার চেয়ে চোপায় অধিক অনুরাগ। জন্মে এই বিদুর, আরে এখনো স্নান করছো? তোমার ঘরে কৃষ্ণ গেছে যে। এই রে, একটাই গামছা, এই পর্যন্ত জলে ডুবিয়ে রেখে গামছাটা নিগড়ে গা হাত মুছছিল বিদুরজি। যা শুনেছে কৃষ্ণ গেছে, ওই মুছতে মুছতেই হাজির। চিৎকার করে উঠেছে, ওগো তুমি করছো কি? কেন? কৃষ্ণের গালে তুমি কলার চোপা দিচ্ছ, কলাগুলো দাও। বিদুরের স্ত্রী তো তখন
সেন্টার বন্ধ, চোখ বন্ধ। কেন? ওই রূপে যদি কেউ একবার নয়নে দেয় রে, সে তো আর নিজেকে ধীর রাখতে পারে না, সে তো আপনাই আপনি গোবিন্দ চরণে বিকিয়ে যায়, গোবিন্দ চরণে বিকিয়ে যা। তুমি চোপা দিচ্ছ তাতে দোষ। আরে তুমি গামছাটা পড়। ও আচ্ছা কৃষ্ণ, কিছু মনে করিস নে, ভুল হয়ে গেছে। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, এমন অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে, এমন অনুরাগ হলে কি কৃষ্ণ মেলে। ভাইরে যাদের হলো তারাই পেল, অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে। যাদের হলো তারাই পেল, এমন লোক এলো আর চলে গেল, যাদের এলো তারাই হৃদয় পেল, গৌরী হরি 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 বল। যাদের হলো তারাই পেল, এমন অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে। তাহলে প্রত্যেকটা দেবতার ফেবার ফল ফেবার ফুল আছে। ভোলানাথ বললে তোরা ভালোগুলো সব নিয়ে নে, যে ফুলটায় ভ্রমর ভ্রমরই যায় না, যে ফুলটায় মৌমাছি যায় না, মাইকের চোঙের মতো ওইটা আমাকে দে। চেনেন? যে ফলটা জীবনে কোনো দেবতা নেবে না, কাঁটা ভরা, ওইটা আমাকে দে। হরি বল। কি গো, দেখেছো কত ত্যাগ? ওই জন্যে সকল দেবতারাও ভোলানাথকে প্রণাম করে যে তোমার মতো ত্যাগী পৃথিবীতে আর কেউ নেই। এইবার মজাটি দেখুন, ভোলানাথের প্রচুর পাওয়ার। মদন যাচ্ছে ভোলানাথকে বান মারতে, টুকটুক টুকটুক করে যাচ্ছে। ভোলানাথ ধ্যানে জেনে ফেলেছে শালা মদন এসছে কৈলাসে। নন্দী মালটা কোথায় বলতো? বাবা লুকিয়ে আছে, সময় পেলেই তোমাকে ঝাড়বে। বলে ঝাড়াচ্ছি, দাঁড়া, আমি ইচ্ছা করে চোখ চেয়ে থাকবো কিন্তু ধ্যানস্থ থাকবো, তোরা চিন্তা করিস নে, তোরা সরে যা, দেখি মদন কেমন আছে। ভোলানাথ চোখ চেয়ে আছে কিন্তু মদন ভাবছে বাবা দেখছে, কিন্তু বাবা তো, মদন পিছন দিক দিয়ে গিয়ে বান্টি মেরেছে। যেই মারতে যাবে ভোলানাথ অমনি কপানল থেকে অগ্নি শিখা বের করে মদনের আঙ্গে আগুন ধরিয়ে দিয়েছে। বাঁচাও বাঁচাও। মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি, খুব চালাক মেয়ে ছেলে। একদম ছুটতে ছুটতে গিয়ে, বাবা এই যে আমার স্বামী পুড়ে যাচ্ছে, কাল থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। ভোলানাথ বলে একটা নিয়ে পারিনি দিনরাত শ্মশানে, আমি তোর দায়িত্ব নেবো। মদন তুই বেঁচে থাক, মদন তুই বেঁচে থাক। তখন মদন এই পর্যন্ত পুড়ে গেছে। মদন বলছে প্রভু এতটা চলে গেছে, আর এইটুকু থেকে কি হবে? তুমি আমাকে অনঙ্গ করে দাও, আমার দেহ থাকবে না কিন্তু আমার শক্তি থাকবে। ভোলানাথের তো কাঁচা খোলা বর, সঙ্গে সঙ্গে বলে যে তথাস্তু। আর যেই মদন অনঙ্গ হয়ে গেছে, রতি তার বরকে খুঁজে পাচ্ছেন। এবার কান্না কাটিলে, এই যে আজ থেকে আমি তোমার কাছে থাকবো। বলি সর্বনাশ করেছে। কি করবে ভোলানাথ? সঙ্গে সঙ্গে ইশারা করে দিয়েছে নন্দীকে, সম্রাসুরকে খবর দিয়ে দে। ব্যাস, সম্রাসুর এসে রতিকে তুলে নিয়ে চলে গেল। বাড়িতে কাজের লোকের দরকার, সম্রাসুর নিয়ে গেলেন রতিকে। এই জায়গাটা মনে রাখবেন, সম্রাসুর নিয়ে চলে গেলেন রতিকে। এইবার চলুন, মদন মনে মনে ভাবছে অনঙ্গ হয়ে গেছি, দেহ তো আর নেই। এইবার ভোলানাথ তুমি ধ্যান করো আর ম্যান করো, আমি দিচ্ছি সাইজ করে। হ্যাঁ, ভোলানাথ চোখ বন্ধ করে ধ্যান করবে, ধ্যান হচ্ছে না। বারবার এত বড় একটা ঘটনা ঘটে গেছে, সহজে কি ধ্যান হবে? মনে ওইগুলো জাগছে। সেই সুযোগে মদন মারলো বা, আর যা মদন বান মেরেছে। এইবার ভোলানাথ উঠেছে, ভোলানাথ উঠে দাঁড়িয়েছে। এখন যদি খারাপ কিছু করে ফেলে বৈষ্ণব সমাজের কলঙ্ক হয়ে যাবে। নারায়ণ ছুটে গেলেন লক্ষ্মীর কাছে। লক্ষ্মী, ও লক্ষ্মী, আমাকে একটা শাড়ি দাও। শাড়ি কি করবে প্রভু? আমাকে নারী সাজতে হবে।
নারায়ণ নারী মূর্তি ধরে দাঁড়ালেন, নারায়ণ নারী মূর্তি ধরে দাঁড়ালেন। এইবার ভোলানাথ, এই 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 ঘোমটাটা খোলো দেখি, কে তুমি? কি গো কথা বলছো না কেন? বলো কে তুমি? বলো 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 কে তুমি? কে তুমি চন্দ্র বদনী? কে তুমি চন্দ্র বদনী? কে তুমি চন্দ্র বদনী? বদনী হিয়া মোর চায় তব পরশমণি। হিয়া মোর চাই তব পরশমণি। আখির আগে দাঁড়ায় আছো তুমি আখির আগে দাঁড়ায় আছো। আখির আগে দাঁড়ায় আছো। তুমি আখির আগে দাঁড়ায় আছো। ও গো মৃগ নয়নী, কে তুমি? বলো কে তুমি চন্দ্রা হরণী? কে তুমি চন্দ্রা হরণী? কে তুমি? কে তুমি? কে তুমি তন্দা হরণী? কে তুমি চন্দ্রবদনী? দেখি তোমার বদনটা, দেখি দেখি দেখি, এদিকে এসো এদিকে। এ কি প্রভু আপনি? হায় 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 হায়, লজেতে মরিল ভোলা অধ প্রাণে চায়। লাজতে মরিল ভোলা অধ প্রাণে চায়। হায় হায় এ জীবনে কিবা হইল দায়। হায় হায় এ জীবনে কি বা হইল দায়। মাঝখানে আরেকটি কথা আছে, সেটা আপনাদের গোপন তত্ত্বটা জানিয়ে রাখি। এই যে ভোলানাথ নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরলেন পিছন থেকে গিয়ে, তাতে ভোলানাথের রতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর। সেই রতিকে বাতাসে উড়িয়ে এনে পবনদেব অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করায়। সেই গর্ভে যে সন্তান হয় তিনি হলেন পবন নন্দন শ্রী হনুমান।